জেনজেডদের পছন্দের শীর্ষে রয়েছে সুজুকি বাইকগুলো, আর তার মধ্যে অন্যতম একটি মডেল হচ্ছে সুজুকি জিক্সার এসএফ বাইকটি। মূলত এই বাইকটি পছন্দের শীর্ষে থাকার কারণ হচ্ছে এর স্পোর্টি ডিজাইন, স্লিম বডি কিট এবং বাইকটার পারফরমেন্স। আজকে এই বাইকটার সুজুকি জিক্সার এসএফ নিয়ে কথা বলবো। এই বাইকটা 20,000 কিলোমিটার রাইড করা হয়েছে। এই বাইকটার ভালো মন্দ দিকগুলো নিয়ে কথা বলবো। হ্যালো বাইক লাভার্স, আমি মাহাদি হাসান আছি আপনাদের সাথে, এবং আজকে আমরা কথা বলবো সুজুকি জিক্সার এসএফ নিয়ে। তো চলুন এর ভালো মন্দ দিক নিয়ে কথা বলা যাক। আচ্ছা, এইবার আমরা বাইকটার খারাপ দিক নিয়ে আলোচনা যদি করি, বাইকটাতে কি কি খারাপ দিক আছে। প্রতিটা বাইকেরই ভালো মন্দ দুইটা সাইডই থাকে। জিক্সারের যদি আমরা খারাপ দিক নিয়ে আলোচনা করি, প্রথমে বলবো বাইকটার হিটিং ইস্যু নিয়ে। এই বাইকটার ওর যে ভার্সনটা ছিল ওইটাও কিন্তু হিটিং ইস্যু ছিল, আর এই বাইকটাতেও কিন্তু হিটিং ইস্যু আছে। আর বিশেষ করে আমার যেটা মনে হয়, বাইকটা যেহেতু কমিউটার বাইক এবং এয়ার কুল ইঞ্জিনের সাথে এসেছে, এই কুলিং সিস্টেমের কারণে বাইকের হিটিং ইস্যুগুলো কিন্তু মূলত কুলিং সিস্টেমের কারণে হয়। আর এই বাইকটাও কিন্তু এয়ার কুল ইঞ্জিন দেওয়া হয়েছে, প্রিভিয়াস যে ভার্সনটা ছিল এয়ার কুল সেইটাই। এই এয়ার কুল ইঞ্জিনের কারণে এবং এটার যে বডি কিটটা আছে এটা কিন্তু পর্যাপ্ত বাতাস সাপ্লাই করতে পারতেছে না। এই ইঞ্জিনের যে হিটিং ইস্যুটা, এটা আপনি বিশেষ করে সিটি রাইডে বেশি ফিল করবেন। হিটিং ইস্যু প্রিভিয়াস ভার্সনটা ছিল, এই ভার্সনটা কিন্তু সেম হিটিং ইস্যুটা আমরা পেয়েছি। এই যে এখন এই বাইকটা কিন্তু খুব বেশি রাইড করা হয় নাই, বাইকটার ইঞ্জিন আমি টাচ করে ফিল করতেছি, অনেক বেশি হিটিং ইস্যু বাইকটাতে পাওয়া গিয়েছে। এটার বডি কিট এবং এয়ার কুল ইঞ্জিনের কারণে হয়তো বা এই হিটিং ইস্যুটা আছে। তবে আমি এই এসএফের এই নতুন ভার্সনটাই কিন্তু আমি এটা একটু ইমপ্রুভ হবে আশা করেছিলাম, কিন্তু যেহেতু ইঞ্জিনটা আগের সেই ইঞ্জিনের মতোই, সেই কারণে সেম হিটিং ইস্যুটা রয়ে গিয়েছে। আর একটা প্রবলেম যেটা আমার ফিল হয়েছে এই বাইকটার মধ্যে, সেটা হচ্ছে এই বাইকটার যে ক্লাস এবং গিয়ার যে শিফটিংটা, বিশেষ করে গিয়ার শিফটিংটা কিন্তু হার্ড মনে হয়েছে। এর আগের ভার্সনটাও গিয়ার শিফটিংটা কিছুটা হার্ড ছিল, এই ভার্সনটাও সেম। যেহেতু ওই যে আগেই বলেছি ইঞ্জিনটা সেম, সেই কারণে এর এই প্রিভিয়াস যে ইস্যুগুলো প্রত্যেকটা ইস্যুই কিন্তু এই বাইকটাতেও দেখা গিয়েছে। বাইকটা লং ট্যুরে রাইড করে আর একটা যে ইস্যু পাওয়া গিয়েছে সেটা হচ্ছে বাইকটার পিলিয়ন আনকমফোর্ট। বাইকটা স্প্লিট সিট এবং এর পেছনের সিটটার যে ফর্মটা ব্যবহার করা হয়েছে বিশেষ করে, এইটার কারণে আমার কাছে মনে হয় বাইকটা লং ট্যুরে যখন আমরা রাইড করেছি তখন আমাদের পিলিয়ন আনকমফোর্ট মনে হয়েছে বাইকটাতে। আর একটা প্রবলেম হচ্ছে জিক্সার এসএফ বাইকটা কিন্তু 3 পার্ট হ্যান্ডেলের মাধ্যমে এসেছে। এর নেকেড ভার্সনটা কিন্তু 5 হ্যান্ডেল বার, এবং এইটার যে সিটিং পজিশন পুরোপুরি আপসাইড না। আমরা যখন দীর্ঘক্ষণ বাইকটা রাইড করেছি তখন আমরা এই বাইকটা থেকে কিছুটা ব্যাক পেইন অনুভব করেছি, বিশেষ করে আমাদের পেছনে ব্যাক পেইন এবং হাতের কবজিগুলোয় কিছুটা আমরা পেইন ফিল করেছি দীর্ঘ সময় রাইড করার কারণে। এমনিতে টুকিটাকি রাইডে প্রবলেমটা হয় না, এটা বিশেষ করে 3 পার্ট হ্যান্ডেল বার এবং সিটিং পজিশনের কারণে এই ব্যাক পেনের প্রবলেমটা বাইকটাতে দেখা গিয়েছে। সর্বশেষ বাইকটা নিয়ে যে কথাটা বলবো, বাইকটার ওভার প্রাইসটা নিয়ে আমি কথা বলতে চাই। সুজুকি জিক্সার এসএফ এর দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে এর ডুয়েল ডিস্ক এফআই এভিএস যে ভেরিয়েন্টটা, সেটা হচ্ছে 3,49,950 টাকা, দ্যাট মিনস 3.5 লক্ষ টাকা। আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে 3,19,950 টাকা, সেটা হচ্ছে আপনি এভিএস ব্রেকিংটা পাবেন না, সেটা শুধু ডুয়েল ডিস্ক এবং এফআই পাবেন। তো 3,49,000 টাকা, মানে 3.5 লক্ষ টাকা। আমরা জানি কিন্তু বর্তমানে 3,40,000 টাকায় কিন্তু রয়্যাল এনফিল্ড পাওয়া যাচ্ছে। রয়্যাল এনফিল্ডের হান্টার বাইকটা কিন্তু আপনারা 3,40,000 টাকায় পাচ্ছেন। 350 সিসির একটা বাইক পাচ্ছেন 3,40,000 টাকায়। আমরা যদি রয়্যাল এনফিল্ডের হিসাবে নাও যাই, সেক্ষেত্রে তবুও আমি বলবো যে বাংলাদেশে 3,49,000 টাকা বা 3,50,000 টাকার একটা বাইক হিসেবে যতটা ফিচার থাকার কথা বা যতটা স্ট্রং হওয়ার কথা, অতটা স্ট্রং আমার কাছে এই বাইকটাকে মনে হয় না। এটা ওভার প্রাইস মনে হয়। অন্তত 20 থেকে 30,000 টাকা কম হওয়া উচিত ছিল। 3,19,000 যে রেঞ্জটা ছিল ওইটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে। আমার মনে হয় এই রেঞ্জের মধ্যেই এর এফআইএ বেসটা আসা উচিত ছিল। সুজুকি জিক্সার এসএফ বাইকটার যদি ভালো দিক আমরা বলি, এই বাইকটার আমার কাছে প্রথম যে ভালো দিকটা মনে হয়েছে বাইকটার লুকসটা, ওভারঅল লুকসটা। বাইকটা কিন্তু একটা কমিউটার বাইক, কিন্তু বাইকটার যদি আপনারা লুকস দেখেন, এর বডি কিট সব কিছু, যে এর যে স্লিম ডিজাইনটা, একটা স্পোর্টি লুক কিন্তু সুজুকি জিক্সার এসএফে দিতে সক্ষম হয়েছে। আপনি একটা কমিউটার বাইকের মধ্যে যদি একটা স্পোর্টি বাইক খোঁজেন, যেটার মধ্যে একটা বাইকটা হবে কমিউটার কিন্তু বাইকটাতে লুকসটা থাকবে একটা স্পোর্টস বাইকের মতন, সেই জিনিসটা কিন্তু সুজুকি জিক্সার এসএফে দেয়া আছে।
এছাড়া বাইকটা কিন্তু ফুয়েল ইনজেকশনের মাধ্যমে এসেছে, এফআই আছে, যার কারণে এর যে মাইলেজের যে ব্যাপারটা, জিক্সার এসএফ ওল্ড যে ভার্সনটা ছিল সেটা কিন্তু কিছুটা মাইলেজ ইস্যু ছিল। সেটা সিটি রাইডে বিশেষ করে মাইলেজ প্রবলেমটা অনেকে ফিল করেছে, সেইটার জন্য কিন্তু এফআই ইঞ্জিন নিয়ে আসা হয়েছে এবং এফআইয়ের কারণে কিন্তু মাইলেজ ইস্যুটা নেই। এটা বিশেষ করে আপনি সিটি এবং হাইওয়েতে যদি রাইড করেন 40 থেকে 45 কিলোমিটার অ্যাভারেজ কিন্তু এটা থেকে মাইলেজ দিতে সক্ষম। বাইকটার আরেকটা ভালো দিক হচ্ছে বাইকটাতে এবিএস ব্রেকিং দেওয়া হয়েছে। সুজুকি জিক্সার এসএফ ওল্ড ভার্সনে কিন্তু এবিএস ব্রেকিং ছিল না, এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং দেওয়া হয়েছে। দুইটা ভেরিয়েন্টে আপনারা পাবেন, নন এবিএস এবং এবিএস দুইটা ভেরিয়েন্টই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এবং এবিএস ব্রেকিংয়ের কারণে বাইকটার কিন্তু ব্রেকিং পারফরমেন্স আগেই ভালো ছিল, এর ব্রেকিং বাইট সামনে এবং পিছনে কিন্তু আগেই ভালো ছিল, বাট এইটা কিন্তু আরও ইমপ্রুভ হয়েছে। এখন এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস থাকার কারণে কিন্তু আপনি বিশেষ করে হাইওয়ে রাইডে কিন্তু আরও কনফিডেন্সলি বাইকটা রাইড করতে পারবেন। এছাড়া বাইকটাতে ফুললি এলইডি হেডল্যাম্প দেওয়া আছে। এলইডি হেডল্যাম্পের কারণে বাইকটার সামনের থেকে লুকসটা আরও বেশি স্পোর্টি লাগে এখন। এছাড়া ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটা প্রিভিয়াস ভার্সনে ছিল, এই ভার্সনে ফুললি ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে এবং বাইকটাতে এর স্পিডোমিটারটা কিন্তু এবিএস ইন্ডিকেটরটা যুক্ত হয়েছে, যেহেতু এটা এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে। বাইকটার আরেকটা ভালো দিক হচ্ছে বাইকটার সাসপেনশন। বাইকটার বিশেষ করে ফ্রন্ট যে সাসপেনশনটা আছে এটা থেকে খুব ভালো পারফরমেন্স পেয়েছি আমরা, ভালো একটা ফিডব্যাক পেয়েছি। এটার পেছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে, তবে পিছনের থেকে এর বাইকের সামনের সাসপেনশনটা ভালো রেসপন্স করেছে। পিছনেরটাও মোটামুটি ভালো অ্যাভারেজ, বাট আমার কাছে মনে হয়েছে যে পিছনের সাসপেনশনটা সিটি রাইডের জন্য পারফেক্ট না, কিন্তু এর সামনের টেলিস্কোপিক সাসপেনশনটা থেকে খুব ভালো একটা রেসপন্স আমরা পেয়েছি। যদি আমরা বাইকটার সাউন্ডটা শোনাই আপনাদের, তবে সর্বশেষ যে কথাটা বলবো, সুজুকি জিক্সার এসএফ বাইকটা ওভারঅল আপনি এই প্রাইস দিয়ে যদি কেনেন, কারণ এই প্রাইস রেঞ্জে বাংলাদেশে খুব বেশি বাইক অ্যাভেলেবেল নেই, সেই ক্ষেত্রে আপনার যদি একটা ডেইলি কমিউটিংয়ের বাইক প্রয়োজন হয়, নট স্পোর্টস বাইক, ডেইলি কমিউটিং করবেন, সেটার সাথে একটা স্পোর্টি লুকিং, ভালো মাইলেজ, ভালো ব্রেকিং, ওভারঅল একটা কম্বিনেশন প্রয়োজন হলে সুজুকি জিক্সার বাইকটা, জিক্সার এসএফ এবং জিক্সার বাইকটা আপনার জন্য বেস্ট। এবং এই এসএফে আপনি কিন্তু একটা স্পোর্টি লুক পাচ্ছেন, রিসেল ভ্যালু ভালো পাচ্ছেন। সুজুকি জিক্সারের কিন্তু সারা বাংলাদেশে তাদের 64 জেলাতে কিন্তু সার্ভিস পয়েন্ট রয়েছে, আপনি আফটার সেল সার্ভিসটাও ভালো পাবেন, স্পেয়ার পার্টসের অ্যাবিলিটিটাও ভালো আছে। তবে সুজুকির যে আফটার সেল সার্ভিসটা সেটা নিয়ে কিছুটা কমপ্লেইন আছে, এর যে সার্ভিস সেন্টারগুলো সেটায় কিছু কিছু সার্ভিস সেন্টারে কিন্তু কমপ্লেইন আছে, বাট ওভারঅল আপনি এটার স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাবেন, এছাড়া এর রিসেল ভ্যালুটা ভালো পাবেন। সব দিক মিলে আমি মনে করি যে সুজুকি জিক্সার এসএফ বাইকটা ডেইলি কমিউটিং এর জন্য আপনি নিতে পারেন। তো এই ছিল সুজুকি জিক্সার এসএফ এর রিভিউ। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাইক লাভার্সরা নিরাপদে বাইক চালাবেন, হেলমেট পরে বাইক চালাবেন, আমার হেলমেটও কিন্তু পাশে রাখা আছে। তো সবাই অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন, কারণ একটা বাইকারের হেলমেটটাই হচ্ছে আমি মনে করি সব থেকে বড় সৌন্দর্য। একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট পরবেন। আর এই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, বাইক লাভার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।